আস- আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, ভালো আছেন ওয়ালাইকুম সবাই? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি হ্যাঁ, অনেক ভালো আছে। ভালো আপনি আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আজকে আমাদের সবক হারাকাত পেশের পড়া। সর্বপ্রথম আমরা চিনে নেব পেশ চিহ্নটি কেমন। এখানে দেখেন একটা দাঁড়ি রয়েছে, একটা দাঁড়ির উপরে একটা পেশ চিহ্ন রয়েছে। ওই দাঁড়ি চিহ্নটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। এই চিহ্নকে পেশ বলা হয়, এই চিহ্নটিকে পেশ বলা হয়। জাবারের চিহ্ন ঠিক এমন ছিল, জেরের চিহ্ন অক্ষরের নিচে থাকবে, ঠিক এমন ছিল। জাবার জেরের চিহ্ন একই, পেশের চিহ্নটা একটু আলাদা, দেখলেই বুঝে নেব। আর আমাদের এই আকৃতিটা চিনে নিতে হবে। এবার দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে অক্ষর রয়েছে, প্রত্যেকটা অক্ষরের উপরে ওই পেশ চিহ্নটি রয়েছে। এই পেশ যুক্ত অক্ষরগুলো ঠিক এমন ভাবে উচ্চারণ করতে হয়, হামজা পেশ উ। এই হামজা, এখানে যে আলিফ রয়েছে, আলিফটা আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম আলিফ, কিন্তু এই আলিফ অক্ষরের সাথে যখন জাবার, নিচে জের, কিংবা উপরে পেশ, কিংবা পরে আসবে সাকিন তাজদিদের পড়া আসবে, তো এই আলিফের সাথে যখন কিছু জাবার জের পেশ যুক্ত হয়ে যাবে, তখন আলিফ অক্ষরটি হামজা পড়তে হয়, আলিফ আর থাকে না। আলিফ কখন হবে? কোন একটি অক্ষরের পরে যখন খালি একটা আলিফ থাকবে, তখন আলিফ মাদ্দার জন্য ব্যবহার হবে। আলিফের ডান দিকে জাবার থাকলে সে পড়ার সামনে আসবে, তখনই বোঝাবো। এখন বোঝালে ওদিকে ফোকাস রাখতে গিয়ে এদিকে হেঁটকে যাবেন। তো এখানে প্রথম অক্ষরটি হামজা বলবেন, আর হামজার প্রত্যেকটা অক্ষর উপর পেশ এসছে, পেশ যুক্ত অক্ষর। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। ঠিক এইভাবে আমি যে কয়টি অক্ষর উচ্চারণ করলাম, এইভাবে সম্পূর্ণ অক্ষরগুলো উচ্চারণ করতে হবে। আচ্ছা মনিরুল ভাইয়া, প্রথমে একটু পড়েন দেখি এই পেশ যুক্ত অক্ষরের পড়াগুলো। আপনার মিউট রয়েছে, আনমিউট করবেন। হামজা পেশ ও, বা পেশ বু, হ্যাঁ, এখানে একটু তা টান হয়ে যাচ্ছে, পেশ উ, হামজা পেশ উ। তা উ পেশ বলে একটু টান হয়ে যাচ্ছে, টান হবে না, হামজা পেশ উ। জলদি বলেন। হামজা পেশ ও, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই সমস্ত অক্ষরগুলো পড়া হয়েছিল। প্রথমে হামজাটা একটু টান হবে না, হামজা পেশ উ। তারপরে বা অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হয়। আর এই একালিপ টান দিয়ে পড়লে বা অক্ষরটি উচ্চারণটা শুদ্ধ হবে। বা, তা। তাহলে এখানে বলতে হবে বা অক্ষরে টানটা দিয়ে পড়তে হবে। তারপরে পেশটি যুক্ত করবার পরে আর টান হবে না। পেশ অক্ষরটি হারাকাত, হারাকাতে টান হয় না। তাহলে বা পেশ বু, বু বলে টান দেব না। তা পেশ তু, বলেন। তা পেশ তু, পরের অক্ষর তা পেশ তু, সা জিম পেশ পেশ সু। সা অক্ষরটি খালি টান দেন, সা পেশ সু, তা পেশ সু, বলেন। জিম পেশ জু, জিম পেশ জু, জিম অক্ষরটি তিন আলিফ টান হবে, জিম পেশ জু। জিম জু, সাহস করে পড়েন। হা পেশ, হা পেশ হু, হ পেশ হু, দাল পেশ দু, দাল জাল, পেশ দু। দাল দাল অক্ষরটি তিন পেশ আলিফ টান হবে। দু, দাল পেশ দু, দু বলে টান হবে না, দাল পেশ দু, দু শর্টে হবে। দাল পেশ দু,
পরে জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সিন, একটু টান দিয়ে বলেন, সিন অক্ষরটি টান দিলে তবে সিন অক্ষরটি শুদ্ধ উচ্চারণ হবে। সিন সিন পেশ সু, পেশ সু, সিন পেশ সু। শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, তু, জ জলদি পেশ প্রত্যেকটা অক্ষর পেশ যুক্ত অক্ষরগুলো জলদি পড়তে হবে। ত জ পেশ পেশ তু, রু, তু, তু, জলদি। ত পেশ তু, জ হ্যাঁ, পেশ জু, আইন পেশ উ, ওয়াইন পেশ উ, হা পেশ হু, কফ পেশ হু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ রু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ উ হয় না, হামজা পেশ উ হয়। এখানে যে হামজা, হামজা পেশ উ হামজা হয়। পেশ আর ইয়া পেশ ইয়া ইউ, পেশ ইয়া পেশ ইউ। ইয়া ই- পেশ ইউ, হ্যাঁ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। হ্যাঁ, সুন্দর পড়েছেন। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো, কিছু কিছু অক্ষর এক আলিফ টান দিয়ে পড়িতে হয়, কিছু কিছু অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়িতে হয়। এই অক্ষরগুলো টান দিয়ে পড়লে অক্ষরগুলো শুদ্ধ উচ্চারণ হয়। তো আপনার এই অক্ষরগুলো টানের একটু প্রবলেম রয়েছে। আচ্ছা, জসিম ভাইয়া পড়েন, পেশ যুক্ত অক্ষরগুলো উচ্চারণ করেন। আলিফ থেকে পড়েন, প্রথমে হামজা থেকে পড়েন। বা পেশ টু, বা পেশ টু, তা পেশ টু, সা পেশ টু, জিম পেশ টু, হা পেশ টু, খ পেশ টু, দাল পেশ টু, দাল পেশ টু, র পেশ টু, সা পেশ টু, জিম পেশ টু, জিম পেশ টু, খ পেশ টু, গ পেশ টু, র পেশ টু, র পেশ টু, আইন পেশ টু, ওয়াইন পেশ টু, পা পেশ টু, ক পেশ টু, কাপ পেশ টু, লাম পেশ টু, মিম পেশ টু, নুন পেশ টু, ওয়াও পেশ টু, হা পেশ টু, হামজা পেশ টু, ইয়া পেশ টু, ইয়া পেশ টু। সুন্দর। আচ্ছা, সারজু ভাইয়া পড়েন। হামজা পেশ উ, বা পেশ বু, আ পেশ তু, তা পেশ সু, জিম পেশ চু, হা পেশ হু, ক পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র রু। জাল অক্ষরটি আরেকটু হালকা ভাবে বলবেন। জাল পেশ রু, রু। বলেন, তারপরে বলেন। জাল, জাল পেশ জু, জু বললে জিম হয়ে যাচ্ছে, এখানে জিম পেশ জু হয়। জাল পেশ জু। জ- মাখরাজ শেখানো হবে আপনাদের, এখন জাল একটু অক্ষরগুলো চিনে নেন। সামনে হুম, আরেকটু সরে গিয়ে মাখরাজ শেখানো হবে। জাল অক্ষরটি এই জিহ্বার আগাটি সামনে উপরের যে দুটো বড় বড় দাঁত আছে না, এই দাঁতের আগায়, হুম, হুম, জিহ্বার আগাটি ঠিক এইভাবে ঠেকবে। লাল পেশ রু। জু, হ্যাঁ, সুন্দর হয়েছে। লাল জু, র পেশ রু, বলেন। পেশ রু, জ জা পেশ জু, শিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, জদ পেশ দু,
দ রদ পেশ পেশ দু হয় না, দাল পেশ দু হয়। রদ পেশ হ্যাঁ রো, রো। জ পেশ জু, জি। ত পেশ তু, জ পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, জদ নই, আইন জ, ত হ্যাঁ জ জ জ জ পেশ পেশ জু, হুম, আইন পেশ উ, গইন পেশ গু, আ পেশ ফু, কাফ পেশ কফ পেশ কু, ক কাপ অক্ষরটি কলিপ টান হবে, তিনালি টান হবে। তাহলে একটু টান দিয়ে বলেন। কফ পেশ কু, সুন্দর। কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, ও হা পেশ উ নই, পেশ ও উ, পেশ উ, উ। ওয়াও পেশ বু, জি। হামজা পেশ হামজা না, নই, হা পেশ হু, হা, পরে হামজা, হামজা পেশ হু, হু নই, হামজা পেশ হামজা উ, পেশ হু, উ। উ, হামজা পেশ উ, ওয়াও পেশ কি বলে দিলেন হুজুর ওটা? ইয়া আহ, পেশ ইউ, ইয়া অক্ষর, ইয়ার উপরে পেশ এসছে, ইয়া পেশ ইউ। হ্যাঁ 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 ইউ, হ্যাঁ ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। সুন্দর। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশযুক্ত অক্ষরগুলো পড়ে নিলাম। এখন পড়ব অনুশীলন। হুম অনুশীলনের পড়াগুলো সর্বপ্রথমে বানান করব, কেটে কেটে পড়া বানান করব। ঠিক এইভাবে: র পেশ রু, সিন পেশ সু। রু, দুইটি বানান করলাম, তিনটে একসাথে বানান করব না। রুসু, রুসু, দুইটি বানান করলাম, দুইটি অ্যাডজাস্ট রুসু, করব। র পেশ রু, সিন পেশ সু, রুসু। রুসু, এই রুসু অ্যাডজাস্ট করে দিলাম, লা তারপরে সিনটি বানান লাম আহ, বানান করব, লাম পেশ লু। এবার তিনটে অ্যাডজাস্ট লাম করব, পেশ লু, রুসুলু। রুসুলু, রুসুলু, হ্যাঁ, এই রকম বানান করলে আপনি তিনটে পড়া, র পেশ রু, সিন পেশ সু, রুসু। একবার রিডিং পড়া হলো, লামটা বানান করে আবার পিছনতে পড়বে, লাম আবার একবার পেশ রিডিং পড়া হবে। আর রুসুলু। হ্যাঁ, আর এই উচ্চারণটি শুদ্ধ হবে। আর পেশের ইজরা করবেন, সবাই ইজরাটি আমার সাথে সাথে মুখস্থ করেন। রর হুম উপরে পেশ এসেছে। রয়ের উপরে পেস্ট হারাকাত, হারাকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সুন্দর। তিনের উপর পেশ এসেছে, পেস্টে হারাকাত, হারাকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর পেশ এসেছে, পেস্টির হলো হারাকাত, হারাকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন রুসুল, রুসুল, আরো জলদি। যেমন রুসুলু। সিন পেশ সু, সিন হয় না, দাল সিন টান দিয়ে হয়, সিন। হ্যাঁ সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, চিন পেশ সু, সুদুসু, সু, সুন্দর, আবার বলেন রিডিং। শুধু। সুদুসু। সুন্দর উচ্চারণ হয়েছে, ইজরা বলেন সিনের উপরে। চিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর পেশ দাল উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সিন, সিনের উপর
পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। পরের পড়াটি বলেন। আহ, ফা পেশ, ফা পেশ ফু, বা বাজের পু, বা নয়, ফা বাজের পেশ ফু, কফ দুটো নোক্তা উপরে এসেছে। হ্যাঁ, ও ওটা ওটা কফ, ওটা কফ ওটা হবে। কফ হবে। জি। হুম হুম। ফা ফাজের ফু, ফা জের কফ নয়, মিস্টেক হচ্ছে, জের, ফা পেশ ফু। ফা পেশ ফু, আর কফ জের কি, ফুকি। ফুকি। লাম, হ্যাঁ, ফুকি অ্যাডজাস্ট করেন। ফুকি। হ্যাঁ। হুম, ফুকি। দাল জাবার দাল জবর দা, ফুকি দা। ফুকি দা। হ্যাঁ, এখানে একটু আপনি লাম বলবার চেষ্টা নিয়েছিলেন, তো এখানে মাথার সোজা উঁচু একটু বড় হয়ে হুম থাকলে এখানে যেমন বড় হয়ে আছে লাম, কিন্তু এর শর্ট হয়ে আছে, হুম মানে লাম হবে না, দাল হবে। হুম, দাল হবে। হুম, হ্যাঁ, তাহলে ফুকি দা। পরের পোড়াটি বলেন। ফুকি দা। কাফ পেশ কু। কাপ হয় না, দুটো নোক্তাওয়ালা অক্ষরটি মুখ গোল করে পড়তে হয়। দেখো কিভাবে পড়াচ্ছি। কপ পেশ কু, মুখ গোল করে, হুম, পুর অক্ষর হ্যাঁ হ্যাঁ, কপ পেশ কু। পেশ কু, পেশ কু, বা তা জের তি, কুতি। লাম জবর লা, কুতিলা। সুন্দর। নতুন পড়া, আমি বলে দিলে বলে দেওয়া হতো, কিন্তু আপনাদের দিয়ে পড়াচ্ছি। আপনারা এখানটায় ঠেকে ঠেকে ঠুকরে ঠুকরে বানানটা যখন আমার সামনে পড়বেন, তারপরে আপনারা নিজে গিয়ে যখন পড়বেন অসুবিধা হবে না। আমার সামনে পড়া চাইতে একা একা পড়লে আরো সাহস বাড়বে ইনশাল্লাহ। সেই জন্য করে এখানে আপনাদের দিয়ে উচ্চারণ করিয়ে নিচ্ছি। আচ্ছা, জসিম ভাইয়া পড়েন দ্বিতীয় লাইনটি। নু পেশ নু, নু পেশ নু, নু হয় না, কাজ জেটি নুন হয়, নুন। নুন পেশ নু, নু। কাজ জেটি মুটি, তার তার জবর তা, সার নুস, আকৃতি ঠিক এমন, এখানে ডব্লুর মতো মাথাটি রয়েছে, সিন পড়তে হবে। নুন পেশ নু, কাজ জেটি মুটি, চির জবর তা, মুটি চা। ইজরা বলেন। নূর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। কাবের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। সিনের উপরে জের এসেছে, জেরটি হারাকাত, সিনের হারাকাত উপরে, তাড়াতাড়ি পড়তে হয়। জের নিচে থাকে আর উপরে, সিনের উপরে জাবার এসেছে, জাবার উপরে আসে। সিনের উপরে জাবার এসেছে, জবাবটাই তো জাবারটি বলে, হারাকাত। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। যেমন নুস, নু কি সা। সুন্দর। পরের পড়াটি বলেন। কাব জবর কা, কাপ জাবার কা রো বলে টান পেশ, দিচ্ছেন, কাপ অক্ষরটি টান হবে, কা টান হবে না, উচ্চারণটি টান হবে না। কাপ জাবার কা। কাব জবর কা, রো পেশ রু, কারু, মিম জবর মা, কারু মা। কা টান হয়ে যাচ্ছে, কারুমা হয়ে যাচ্ছে, কারুমা। ঠিক এমন স্পিডে বলতে হবে। কাপ জাবার কা, র পেশ রু, কারু, মিম জাবার মা, কারুমা। আইন পেশ, ইজরা বলবো হুজুর। না, পরের পড়াটি বানান করেন।
আইন আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জবর মা, আহ, উলি মা। সুন্দর, পরের পার্টি। হা পেশ হু, বা জের দি, হুদি, ইয়া জবর ইয়া, ইউদিয়া। সুন্দর। আচ্ছা, মনিরুল ভাইয়া পড়েন। قد بثوا حافظه حافظه صدوه না, একসাথে বানান করবেন না, কেটে কেটে বানান করবেন। একটা একটা অক্ষর বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন। সৎ পে সু, হা পে হু, দুইটি বানান حافظه করলাম। সৎ حافظه পে সু, হা পে হু, সু হু, অ্যাডজাস্ট করবেন, সু হু। তারপরে ফাটি বানান করবেন। উচ্চারণটি আপনি নিজেই কারেন্টের মতো ধরে নিতে পারবেন। নইলে তিনটে একসাথে বানান করবেন, প্রথম অক্ষরটি কি বানান করেছেন সেটাই ভুলে যাবেন, আর উচ্চারণটি সমস্যা হবে। সেজন্য করে কেটে কেটে বানান করবেন, কেটে কেটে বানান করাটাই শিখতে হবে। সৎ পে সু, হা পে হু, অ্যাডজাস্ট করবেন, সু হু। বলেন। صدوه حافظه صحفه সুন্দর। ইজরা বলেন। সদের উপরে পেশ এসেছে। ওদের উপরে পেশ এসেছে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় সদের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, এই পেশের নামটি হারাকাত, সেজন্য করে বলবেন পেশটি হারাকাত। সদের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। বলেন। পেশটি হারাকাত হারাকাত ওদের উপরে পেশ এসেছে পেশটি হারাকাত হারাকাত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া। টান দেওয়া যাবে না হ্যাঁ, না টেনে তাড়াতাড়ি পড়তে হয় অতগুলো আর বলতে হবে না। টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ এসেছে, একই ইজরা হবে প্রত্যেকটা অক্ষর। বলেন। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। শর্টে বলবেন। বলেন। জি, হার উপরে হায়ের পেশ উপরে এসেছে। পেশ হায়ের উপরে পেশ এসেছে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, পরের পরটি বানান করেন, জুমের সময় শেষ হয়ে এসছে। ও পেশ আইন ও, পেশ ওয়াও আইন, পেশ ও সিনজের সি, আইন জের আইন ইনজের নয় সি সি, উসি। ইনজের সি ও সি আইন জবর আ, আইন জবর আ উসিয়া। সি আ কফ পেশ কু, দাল জের দি, কুদি, র জবর র, কুদি র। শেষ পড়াটি উদিরা নুন পেশ নু, সদ জের সি, নুসি, র জবর র, নুসি র। জুমের রাজহর সময় শেষ হয়ে গিয়েছে, নসিরা এখনই কেটে যাবে। দ্বিতীয় জুমের লিঙ্ক দেবো, অল্প সময়ের জন্য আসবেন, অল্প সময়ের জন্য।